হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন মুগের ডাল রেসিপি। তো চলো আমি তোমাদের একটু সার্চ করে দেখাচ্ছিলাম যে কতটা মোটা করেছিলাম বা কী কিছু। তো যাই হোক, চলো এবার আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু আমার দারুণ লেগেছিলো। আর এর সাথে কিন্তু আমি একটু আলু ভাজা নিয়েছিলাম, তোমরা চাইলে এতে বেগুনিও নিতে পারো। তো আলু ভাজার সাথে কিন্তু এই মাছের মুড়ো দিয়ে ডালটা যদি রাত্রেবেলা হোক বা যখনই হোক, তোমরা যদি একবার পাও তাহলে কীভাবে কী দিয়ে তোমরা খেতে চাইবে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু আলু ভাজা দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছে। আর রেসিপিটা চলো তাহলে এবার আমরা দেখে আসি কীরকম হয়েছিল বা কীভাবে করেছিলাম। তো ফার্স্টে আমি এখানে দেখো একটা কড়া বসে নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি। ওই 200 টাকায় 150 গ্রাম মতো নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি এখানে 200 গ্রাম মতো নিয়েছিলাম। তো এখানে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কিন্তু একদম গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে কিন্তু নাড়তে থাকবো। মিনিমাম 5 থেকে 6 মিনিট কিন্তু আমি নাড়বো এইভাবে। আর তার সাথে একটু কিন্তু আর কি ভালোভাবে আগে একটু নেড়ে নেবো, তারপরে তোমাদের বলছি এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে, সেগুলো আমি উপকরণগুলো দেবো। তো তার আগে আমি এখানে দেখিয়ে দিই যে আগে গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এখানে যে ভেজে নিতে হবে ডালটাকে কিছুক্ষণ। তো যাই হোক, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু এখানে ওই দুটো কি একটা তেজপাতা দিতে পারো। আমার কাছে যেহেতু ছোটো ছোটো ছিল তার জন্য কিন্তু আমি এখানে 3টে দিয়ে দিয়েছি, 3টে বা 2টো তোমরা যাই পারো দেবে। আমি কিন্তু এখানে ওই 2টো মতো দিয়েছি, আর বড় হলে কিন্তু একটা দিলে হয়ে যাবে। একটা হালকা ভাজা সেন্ট উঠবে ডালটা থেকে, তখন কিন্তু আমাদের ডালটাকে লাভিয়ে নিতে হবে। আর ডালটা কিন্তু যখন তোমরা কড়াইতে দেবে তার আগে কিন্তু ধুয়ে নেবে না। এই মুগ ডাল কিন্তু আমাদের কিন্তু হালকা করে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমাদের ধুতে হবে। তো যাই হোক, এখানে দেখো আমি একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। আর এটা কিন্তু ধোয়ার সময় তেজপাতাগুলোকে তোমরা কিন্তু ফেলে দিতে পারো। আর এখানে যে ডালটাকে আমরা নিয়ে নিলাম, এই ডালটাকে কিন্তু 1 থেকে 2বার কিন্তু ধুলেই হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু আমরা ধোবো না, কেননা এই ডালটা বেশিক্ষণ ধরে ধুলে কিন্তু আমাদের জলগুলো কিন্তু মানে জলটা যেটা সেটা কিন্তু আমাদের পুরো ঘোলা হয়ে যাবে। যতক্ষণ আর কি জলটা ঘোলা থাকবে বা একটু বলতে পারো সাদা সাদা ভাব যেটা থাকবে, ততক্ষণ কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে। মানে ওই 1 থেকে 2বার ধুলেই এই সাদা ভাবটা কিন্তু চলে যাবে আমাদের। তো এখানে এই যে দেখো আমি একটু দেখিয়ে দিলাম, ওই 2বার মতন ধুয়ে নেওয়ার পরে এই জলটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভালো জল নিয়েছিলাম। তো যাই হোক, এবার কিন্তু আর ডালটাকে চেষ্টা করবে একটু ভালো জল দিয়ে ধোয়ার। আর ডালটাকে কিন্তু বেশিক্ষণ ধোবে না, নাহলে কিন্তু এটা যে হালকা ভাজার যে গন্ধটা মুগ ডালে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। তো এর উপর দিয়ে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা তোমরা রুই হোক বা কাতলা হোক, মাছের মাথা দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারো। তো আমি এখানে কিন্তু রুই মাছের মাথায় নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু হলুদ আর লঙ্কা নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মাছের মাথায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা অংশ কিন্তু লাগিয়ে নিচ্ছি হলুদ আর নুনটা। তো যাই হোক, এখানে দেখো আমি এইগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো ওদিকে কিন্তু গ্যাসটা কিন্তু আমি তেলে বসিয়ে দিয়েছি, মানে কি কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। মানে এই যে দেখতে পাচ্ছ এই তেলটাই কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু গরম করে দেবো হাই ফ্লেমে দিয়ে। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতন তেলটাকে নিয়ে নেবে। তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আমি গরম করে নিচ্ছি খুব ভালোভাবে। আর তেলটা কিন্তু বলতে পারো এর মধ্যে বেশ ভালোভাবে মোটামুটি গরম হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি একটা করে এবার মাছের মাথা কিন্তু ছেড়ে দিচ্ছি। আর এটা তো দেখতে হচ্ছে যে কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো এই যে দেখো মাছের মাথাগুলোকে আমি ভেজে নিই। তো দেখতেই পাচ্ছি যে কত সুন্দর দেখতে লাগছে। মাছের মাথাগুলোকে আমি হালকা লালচে বা বলতে একটু ডিপ লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। তো যাই হোক, এখানে দেখো এবার এই যে ভেজে নিচ্ছি আমি। এই যে একটা পিঠ কিন্তু লালচে করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো আমি আরেকটা পিঠ কিন্তু উল্টে দিলাম। আর এখানে আমি কিছু এবার উপকরণ নিয়ে নিচ্ছি যেগুলো আর কি আমাদের কেটে নিতে হবে। এই যে পেঁয়াজটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে এই 2টো পেঁয়াজ বড় সাইজের হলে কিন্তু আমাদের হয়ে যাবে রেসিপিটা। তো দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজটা কিন্তু একদম ছোটো ছোটো করে কুচি করে কিন্তু কেটে নিচ্ছি। এটাকে তোমরা চাইলে স্লাইসভাবে কিন্তু কেটে নিতে পারো, স্লাইসভাবে কাটলে কিন্তু আরও বেশি ভালো হবে। আমি আমার পরিমাণ মতন আমি কিন্তু এখানে 2টো পেঁয়াজ নিচ্ছি, আর এইভাবে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কুচি করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো আমার কিন্তু একটা কুচি করা হয়ে গেছে, তো আমি আরেকটা এবার এই সেম প্রসেসে কিন্তু কুচি করে নেব।
তো এই যে দেখো আমি এটাকে কেটে নিচ্ছি, আর এদিকে দেখলাম যে মাছটা কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে। লালচে করে কিন্তু আমাদের মাছটাকে ভাজতে হবে, যেহেতু মাছের মাথায় ডাল করবো, তো তার জন্য কিন্তু আমাদের এই মাছটা কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এখানে দেখো তেলটাকে আমি এবার কিছুটা কমিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে তো দেখো এবার তেলটা একটু গরম করে নিলাম, আর এর মধ্যে কিন্তু একটু সাদা জিরে দিয়ে দিলাম, বা বলতে পারো গোটা জিরে যেটা আমরা বলি, সেটা কিন্তু দিয়ে দিলাম ওই 1 টিস্পুন মতন। দেওয়ার পরে এবার দেখো দুটো শুকনো লঙ্কা কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে কিন্তু 4 কুচি করে নিয়েছি, নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু একটু 10 সেকেন্ড মতন হালকা করে ফ্রাই করে নেবো। তো এর মধ্যে আমি আবার কিন্তু একটু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার দেখো পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো যে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু হালকা লালচে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো আমি এদিকে একটু ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এই যে ডালটাকে নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই যে কড়াইতে দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একটু স্বাদ অনুসারে কিন্তু পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন একটু নুনটা দিয়ে দেবে। এই যে দেখতেই পাচ্ছ আমি আমার পরিমাণ মতন কিন্তু মোটামুটি নুনটাকে দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে এইভাবে কিন্তু ফুটতে শুরু করেছে। আর এই যে ফোটার সময় কিন্তু এই যে ওপরে যে ফেনাগুলো বা বলতে পারো এই নোংরা ভাবটা, এটা কিন্তু আমাদের তুলে ফেলে দিতে হবে। এইটা কিন্তু থাকলে কিন্তু ডালটা কিন্তু অনেক সময় তোমার বালি ভাব থাকে, তো তার জন্য কিন্তু খেতে ভালো লাগে না, আর গালে পড়ে বালিগুলো। তো তার জন্য কিন্তু যখন ডালটা সেদ্ধ করবে তখন কিন্তু এই সময় কিন্তু এইগুলো ফেনাগুলো আর কি তুলে দেবে, তাহলে কিন্তু ডালটা আরও ভালো হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের কিন্তু ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। আর এইভাবে কিন্তু আমাদের সাদা অংশগুলোও কিন্তু তুলে দিতে হবে। তো এই যে দেখো এখানে কিন্তু ডালটাকে তোমাদের একটু হাত দিয়ে তুলে দেখে দিচ্ছি যে কতটা কী পরিমাণ রাখবে। আর তো এই যে দেখো হাত দিয়ে আর কি ভাঙা যাবে চিপে, সেরকম কিন্তু রাখলেই হবে। মানে 60% মতন আমাদের সেদ্ধ করে নিতে হবে, আর 40% মতন কিন্তু আমরা যখন ডাল যখন এই পেঁয়াজ মশলাপাতির সময় যখন দেবো তখন কিন্তু এটা আরও 40% মতন হয়ে যাবে মাছের মাথা দিয়ে যখন আর কি ফোটাবো ডালটা। তো যাই হোক, ওখানে আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু ডালে কিন্তু হলুদ এখনও ইউজ করিনি, আমি কিন্তু এখানে কিন্তু এখনও হলুদটা ইউজ করবো। তোমরা চাইলে কিন্তু ফোটানোর সময় কিন্তু ডালটার মধ্যে হলুদটা দিয়ে দিতে পারো। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজার পরে কিন্তু এখানে হালকা করে ভেজে নেওয়ার পরে একটু আদা বাটা একটু রসুন বাটা কিন্তু আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। তো সেটাকে দেখো আমি এবার কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু যখন একটু হালকা কালার চলে আসবে, তো তখন কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু কালারটা আরও ভালো হবে। তো আমি এখানে কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর এবার এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা আমি কুচি রেখেছিলাম, সেগুলোকেও কিন্তু দিয়ে দিলাম। তো এই যে এগুলো কিন্তু আমি আরও ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। তো এই যে দেখো এইভাবে কিন্তু এগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো বলতে পারলাম না, তোমরা যারা যারা কমেন্ট করেছিলে, আমি পরের ভিডিওতে চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো পড়ার। তো যাই হোক, এখানে দেখো আমি আমার পরিমাণ মতন কিন্তু আমি একটু হলুদটা দিয়ে দিলাম। তো এখানে একটু কিন্তু এবার বেশি করে আমাদের হলুদটা দিতে হবে, কেননা যেহেতু আমরা ডালে হলুদ দিইনি, আর তার মধ্যে এই যে মশলাটা কষাচ্ছি সেখানেও কিন্তু হলুদটা লাগবে। তো তার জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণ মতন কিন্তু হলুদটা দিলাম, কিন্তু আর খুব বেশি দেওয়া যাবে না, যাতে না গন্ধ হয়ে যায়। তো সেই বুঝে কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু ডালটাকে দিয়ে দেবে, বা ডালে যদি আমরা হলুদ দিইনি, হলুদটাকে তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। আর এখানে দেখো এই যে এইভাবে কিন্তু পুরো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু মাছের মাথাটাকে দিয়ে দিলাম, একটু হালকা করে কিন্তু আমি খুঁজে দিয়ে ভেঙে নিয়েছিলাম। আর এই মাছের মাথাগুলোকে দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে একটু হালকা করে লো টু মিডিয়ামে রেখে দেবে। আর এই মশলার সাথে কিন্তু মাছটাকে একটু হালকা করে কিন্তু কষিয়ে নিতে হবে, বা বলতে পারো একটু এই সাথে কিন্তু আমাদের ভেজে নিতে হবে আরেকবার। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই যে দেখো একটু হালকা করে কিন্তু এবার মাছের গায়ে থেকে জল ছেড়ে দিচ্ছে, আর মশলার গায়ে থেকে কিন্তু একটু অল্প জল ছেড়ে দিচ্ছে। তো এবার এর মধ্যে দেখো ডালটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর ডালটাকে কিন্তু তোমরা একটু ঘেঁটে নেবে। তো আমি ঘাঁটাটা কিন্তু দেখালাম না, আমি কিন্তু ঘেঁটে নিয়েছিলাম ডালটাকে। তো এই যে এখানে দেখো আমি কিন্তু এবার এগুলোকে এক জায়গায় করে দিচ্ছি।
তো দেওয়ার পরে কিন্তু আমি আমার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। তো যাই হোক এখানে দেখো গ্যাসটাকে এই সময় কিন্তু আরেকটু লো টু মিডিয়ামে রেখে দেবে, নাহলে কিন্তু অনেকটা যেহেতু শুকনো রয়েছে তো তার জন্য কিন্তু নিচে দিকে ধরে যেতে পারে। তো এই যে এখানে দেখো এবার আমি আমার পরিমাণ মতন আরও কিছুটা জল দিয়ে দেবো, কিছুটা দিয়েছি আরও কিছুটা দিয়ে দেবো। তো এই যে দেখো আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ মতন দিয়ে দেবে, কেননা তোমরা যদি মোটা খেতে চাও তাহলে একটু কম জল দেবে, আর যদি পাতলা খেতে চাও তাহলে কিন্তু একটু বেশি জল দেবে। তো যাই হোক এখানে দেখো এর মধ্যে আমি মশলাপাতিগুলো সব এক জায়গায় করে দিলাম, দিয়ে কিন্তু দিয়ে দেওয়ার পরে এই যে এখানে জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটু ফোটার সময় কিন্তু একটু ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দেবে, যখন সরাসরি ফুটতে শুরু করবে বা যখন ফুটছে তখন কিন্তু এইটা তোমাদের দিয়ে দিতে হবে একটু ধনে গুঁড়ো, বা এখানে তোমরা জিরে গুঁড়োটা দিতে পারো। এখানে ধনে গুঁড়োটা দিলে কিন্তু বেশি টেস্ট আসবে। তো এর মধ্যে কিন্তু এবার দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর চেরা আর কি কাঁচা লঙ্কাটায় দেওয়ার পরে এখানে দেখো আমার ডালটা প্রায় হয়ে গেছে। তো তারপরে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পরেই কিন্তু দেখো একটু নিচ থেকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর নেড়ে দেওয়ার পরে দেখো কতটা কিন্তু ঘনত্ব চলে এসেছে। আমি কিন্তু ডালটাকে একটু মোটাই করে রেখেছি, এটা কিন্তু আমি পাতলা করিনি। তো এই যে গ্যাসটা কিন্তু আমি একদম অফ করে দিয়েছি, আর এর ওপর দিয়ে কিন্তু 1 চামচ মতন একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিটাকে দিতে পারো, কিন্তু ঘিটা দিলে কিন্তু বেশ ভালো টেস্ট আসে। আর তোমাদের যখন গ্যাসটা অফ করবে তখন কিন্তু বা লাবানোর সময় গ্যাসটা অফ করে দিয়ে লাবানোর সময় একটু তোমরা ধনেপাতা কুচি কিন্তু উপর থেকে দিয়ে দিতে পারো। আর যদি এটা শীতকালের রেসিপিটা যদি তোমরা করে থাকো তাহলে এর মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু আরও ভালো লাগবে তোমাদের খেতে। তো এটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও ছিল, মানে একটা দিদি আমাকে কমেন্ট করে বলেছিল যে তুমি মাছের মাথা দিয়ে ডালটা আমাদের সাথে শেয়ার করো, তো আমি কিন্তু সেটা শেয়ার করলাম। তো এই যে এখানে কিন্তু আমি এবার একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। দীপ্তি ব্লগ বলে একটা দিদি বলেছিল যে মাছের ডাল দিয়ে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করতে। তো আমি দেখো দিদি আমি কিন্তু শেয়ার করে দিয়েছি, তুমি কিন্তু রেসিপিটা দেখে নিও যে কীভাবে আমি কিন্তু করেছিলাম। আর এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই যে ডালটার রেসিপি আজকের রেসিপি এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। টাটা বাই বাই।